দেখো আমার মা বাবার বিয়ের ফটো। জুনিয়র, আমরা কি স্টুপিড নাকি? এটা তো বিধির ফটো। বিরাট জামাইবাবুর ফটো তো তুই আঠা দিয়ে লাগিয়েছিস। এরকম করলে কিন্তু হবে না। দাঁড়ান। হতেই হবে, ওটা চলবে। শুধুমাত্র ওর জন্য সবার খেলা খারাপ হয়েছে। আমরা ওকে গেম থেকে ডিসকোয়ালিফাই তো করে দিয়েছি, কিন্তু খেলাতে বাধা পাওয়ায় কোনো বাচ্চা তার টাস্ক পূরণ করতে পারেনি। কিন্তু জুনিয়র অন্তত চেষ্টা তো করেছে, সেই জন্য আজকের বিজয়ী হলো আমাদের জুনিয়র। কনগ্রাচুলেশনস জুনিয়র, অ্যান্ড বিগ ক্ল্যাপিং ফর জুনিয়র। আমি জিতে গেছি। মা, আমি জিতে গেছি। মা, আমি জিতে গেছি। তোমার আইডিয়া কাজে দিয়েছে। আই লাভ ইউ মা, থ্যাংক ইউ। জুনিয়র, এত মজা করার মতন কিছুই হয়নি। আরো একটা গেম বাকি আছে। তোর বাবা যদি এই গেমটা কমপ্লিট করে দেয় তাহলে উইনার হবে, আর না হলে নয়। আমার বাবা সব টাস্ক করে নেবে, তাই না বাবা? রিয়ালিটি? ঠিক আছে, তাহলে শুরু করা যাক। তোমার বাবাকে তোমার মায়ের সাথে কুকু ডান্স করতে হবে। কি? এটার মানে হলো বালুন ডান্স। রাইট। ওটা কি হয়? আরে ওই যে যার মধ্যে বেলুনকে মাঝখানে রেখে ডান্স করতে হয়। হ্যাঁ হ্যাঁ, এটাই। রাইট, কাম কাম। এই দেখো, এভাবে এভাবে আর ডান্স করতে হবে, আর বেলুন যাতে নিচে না পড়ে। হ্যাঁ, পড়ে গেলে কিন্তু আউট। আরে এসব আবার কি ভুলভাল রাউন্ড? এসব করবো না আমি। বাবা প্লিজ। আমি বললাম না এটা ভালো নয়। এইভাবে আবার কোনো রাউন্ড হয় নাকি? এইসব বাজে জিনিস আমি করব না, বুঝেছো? বাবা প্লিজ। ডাক্তারবাবু দাঁড়ান না। এই টাস্কটা করে নিন, আমরা জুনিয়র জিতে যাবে। বিধি সবের কোনো প্রয়োজন নেই। আপনার জন্য নয়, এটা জুনিয়রের জন্য চাইছি আমি। আমি বললাম না আমি রাজি আছি। আমি রেডি। সময় শেষ হয়ে আসছে। টাইম দেখো, টাইম দেখো, তাড়াতাড়ি। আমরা রেডি। মিউজিক ডিমস, লাইট অফস। মিউজিক অন, লাইটস ডিম। রাইটস।
জুনিয়র, এত লাফালাফি করার কিছুই হয়নি, আরো একটা গেম বাকি আছে, এখনো জেতোনি তুমি। জামাইবাবু, এখান থেকে একটা চিট তোলো। ওকে, বাবা বলো না কি লেখা আছে এই কাগজে? তুমি এইরকম স্ট্যাচু হয়ে গেলে কেন? তাড়াতাড়ি টাস্ক পুরো করো না। না না, আমি এই টাস্ক করতে পারবো না। এদিকে আসুন, এবার ঠিক করে বলুন তো আমায়, কি প্রবলেম আপনার? আমি জুনিয়রকে জেতানোর জন্য ডান্সও তো করলাম, এত কিছু করছি, এত পরিশ্রম করছি, কিন্তু আপনি তো দেখছি কোনো কিছুই করতে রাজি নন। আমার কথা শোনো, ডান্স তো ঠিক ছিল, কিন্তু কিন্তু এতে যা লেখা আছে আমি করতে পারবো না। আই এম সরি, কিন্তু জুনিয়রকে হারতেই হবে। কেন কেন করতে পারবেন না? আরে একটা টাস্কই তো এটা, আপনাকে করতেই হবে যে করেই হোক। আপনাকে আমার দিব্যি। আরে তুমি দিব্যি দেওয়ার আগে তো একবার জিজ্ঞেস করবে কি লেখা আছে এতে। তুমি আবার সবকিছু গন্ডগোল করে দিলে। সবকিছু গন্ডগোল করে দিলাম মানে? এমন কি লেখা আছে এতে? দেখান, কি সব বলে যাচ্ছেন বুঝতে পারছি না। আমি আমি এই টাস্ক করতে পারবো না। এটা দিব্যি দেওয়ার আগে ভাবা উচিত ছিল, তাই না? এবার তো করতেই হবে। কি ডাক্তারবাবু, এটা কি বলছেন আপনি? আমি আমি এটা কি করে করতে পারি? ঠিক নয় এটা। না না না, পারবো না আমি এটা করতে। ঠিক ভুলের ব্যাপার নয়, বিষয়টা হলো তুমি দিব্যি দিয়েছো, তাই করতে তো হবেই। আপনি এগিয়ে আসছেন কেন? দেখুন, দাঁড়ান বলছি। আমি বললাম না আমি এটা করতে পারবো না। কিস ইওর ওয়াইফ? আরে এত সহজ কাজ। বাবা মাকে একটা কিসি দেবে। কাম অন বাবা, মাকে কিস করো। রাজবীর, কি করছিস সেসব? মাকে কিস আবার কি? ওটা তো আমার বাবা, তাই মায়ের ওপর সব অধিকার আছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু শুনুন, আমি বলছি এটা কিন্তু অন্যায়। ডাক্তারবাবু, এটা কি করছেন আপনি? কিভাবে থামবো বিধি? তুমি দিব্যি দিয়ে রেখেছো যে, আমায় তুমি দিব্যি দিয়েছ, আর আমি তোমার ক্ষতি হতে দিতে পারি না।
চিটিংস না? বাহ, দারুণ ব্যাপার। এটা তো যে কোনো রোমান্টিক সিনেমার সিন মনে হচ্ছে। কিস তো যে কেউ করতে পারে, কিন্তু আপনার এই ভালোবাসায় এই টাস্ককে প্রাণ সঞ্চার করলো। আপনি আর জুনিয়র, আপনারা এই কম্পিটিশনের যুগ্ম বিজয়ী। থ্যাংক ইউ। বাবা, আমরা জিতে গেছি। বাহ রাজবীর, বাহ। আজ তুই এই দিনটাও আমাকে দেখিয়ে দিলি। কাল পর্যন্ত তুই আমার মেয়ের স্বামী ছিলি, ওর সাথে আমিও ছিলাম, ওকে ভালোবাসতিস। আর আজ এই বিধির জন্যে সবকিছু ভুলে গেলি, সবকিছু। এতটুকু লজ্জা করলো না তোর? কৃষ্ণ, তোমার ট্রফিটা কি দারুণ দেখতে। সরি বাবা, আমার জন্য তোমার মা বাবার বিয়ের অ্যালবাম জ্বলে গেল। আমি কান ধরে ক্ষমা চাইছি। সরি। ক্ষমা করবে তো ফ্রেন্ডস? শর্ত মনে আছে তোমার? আমরা কম্পিটিশন জিতেছি। এখান থেকে তোমায় চলে যেতে হবে। মনে হয় আপনি ভুলে গেছেন যে এই কম্পিটিশনটা আপনি আমার জন্যই জিততে পেরেছেন। আরে তোমাকে কিভাবে বোঝাবো আমার সন্তানের খেয়াল আমি রাখতে পারবো? আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি ওকে। আচ্ছা,
জুনিয়রকে ভালোবাসেন আপনি? তাহলে একটা কথা বলুন, এতদিনে আপনি ওর কোন ইচ্ছে পূর্ণ করেছেন? ও যাই চাক না কেন আপনি ধমক দিয়ে দাঁড়িয়ে দেন। ওর ইচ্ছেগুলো কত ছোট ছোট, কিন্তু আপনি একটা বড় না দিয়ে ওর ইচ্ছেগুলোকে চাপা দিয়ে দেন। আমি এতদিনে একবারের জন্যও দেখিনি যে আপনি ওর কথা শুনছেন, একবারও না। কোনো কথা শুনি না আমি, না কখনো শুনি না। না আচ্ছা ঠিক আছে, আজ থেকে ইনফ্যাক্ট এখন থেকে তুমি দেখো ওর সব কথা আমি মানবো, ওর সব ডিমান্ড পূরণ করব, ওর সব কথাতে আমি শুধু ইয়েস বলে রেসপন্স করব। আচ্ছা হ্যাঁ। আপনি আবার আমার কথা ভুল বুঝছেন, প্রত্যেকবারের মতো। জানি না আপনার কেন মনে হয় যে আমি শুধু ভুলই বলি। একদমই নয়, আমি একেবারেই ঠিক বুঝেছি। আচ্ছা হ্যাঁ ম্যাডাম, আমি বুঝতে পেরেছি। আজকের পর থেকে জুনিয়রের সব কথাতে আমি হ্যাঁ বলবো। সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল। একদম ডান। মা বাবা তোমরা আবার দুজনে ঝগড়া করছো? জুনিয়র, আমরা আমরা ঝগড়া করছি কোথায়? আমরা তো শুধু এমনি কথা বলছিলাম। আমার একটা কথা শুনবে তোমরা দুজনে? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। এবার থেকে তোমার সব কথা আমি শুনবো। আজ থেকে কখনোই তোমাকে আমি নো বলবো না, তোমার বাবার প্রমিস। সত্যি বাবা? একদম। তাহলে আমি চাই তোমরা দুজনে বিয়ে করো। হ্যাঁ হ্যাঁ, কেন নয়। ইয়ে! মা বাবা তোমাদের আবার বিয়ে হবে। ইয়ে! করো না। কি 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 বিয়ে? আবার এই জুনিয়র, আরে আরে কি কি বলে গেল? বিয়ে? আরে আটকানো কি? আমাদের বিয়ে দেওয়ার কথা বলে গেল, আটকাচ্ছে কি? শোনো শোনো শোনো, বাড়ির সবাইকে একটা গুড নিউজ দিতে চাই। আমার মা আর বাবার বিয়ে হবে আবার। আর তাতে তোমাদের সবাইকে ইনভাইট করলাম। আরে ম্যাটস পাগল হয়ে গেছে নাকি? এসব কি বলছিস তুই? মা বাবার পুরো ওয়েডিং অ্যালবাম পুড়ে গেছে তো, তাই আমি ওদের আবার বিয়ে দিতে চাই, যাতে আমি ওদের বিউটিফুল ছবি দেখতে পাই। আর বাবাও তো আমার কথা মেনেই নিয়েছে। মা বাবার প্রথমবার বিয়েতে আমি ছিলাম না, কিন্তু এবার আমি সব ফাংশন অ্যাটেন্ড করতে পারবো। গায়ে হলুদ, মেহেন্দি, এঙ্গেজমেন্ট, তারপর সিঁদুর দান, মালা পরানো, সব কিছু। রাজবীর, রাজবীর, ও এসব কি বলছে? আর ঈশ্বর কি তোকে প্রথমে খুব কষ্ট দিয়েছেন যে তুই এই কষ্টের পাহাড় আমার উপরে আরোপ করছিস? এই মুহূর্তে আমি তোদের দুজনের বিয়ে দেখার থেকে আমাকে তুই মেরে ফেল। এইসব কথা কেন বলছো তুমি? এটা তোমার ভুল ধারণা, আর কিচ্ছু না। তাহলে সেই ভুলটা আমি ঠিক করে দেব। মা, কি বললি? কিছুতেই হবে না তোর বাবা মার বিয়ে, বুঝেছিস? হবে না। কিন্তু আমার বাবা তো আমায় প্রমিস করেছে। তুমি কেন কথা বলছো? পজি ছেলে কোথাকার, একটা কথা তুই কিছুতেই বুঝতে পারছিস না? না দাঁড়া, এক্ষুনি তোকে বোঝাচ্ছি, দাঁড়া।
সাহস হলো কি করে আমার কানাইয়ের গায়ে হাত তোলার? আরো অন্যায়টা কি বলেছে যে আপনি এত রেগে যাচ্ছেন? আমার কানাই যেটা চায় সেটাই হবে। ডাক্তারবাবু আর আমার বিয়ে অবশ্যই হবে। আমি এই সম্পর্কে রাজি আছি।